বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজই বদলে ফেলুন জীবন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। চারপাশে সব কিছু ঠিকঠাক চললেও হৃদয়ের গভীরে যেন এক অশান্তি কাজ করে। অর্থ আছে, মানুষ আছে, স্বপ্ন আছে, তবুও শান্তি নেই। তখন মানুষ বুঝতে শুরু করে দুনিয়ার সব কিছু পেয়েও আসল কিছু যেন হারিয়ে গেছে। আর সেই হারিয়ে যাওয়া জিনিসটি হল আল্লাহর নৈকট্য। আজ হয়তো আপনি এই ভিডিওটি দেখছেন কোনো কষ্ট নিয়ে। হয়তো দীর্ঘদিন ধরে আপনি হতাশা, ব্যর্থতা, পাপ বা দুশ্চিন্তার মাঝে ডুবে আছেন। হয়তো আপনি মনে করছেন আমার জীবন আর বদলাবে না। কিন্তু শুনুন, আল্লাহ এখনও আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি যত দূরেই চলে যান না কেন, তার রহমতের দরজা এখনও খোলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত ৫৩। এই আয়াত শুধু একটি বার্তা নয়, এটি প্রতিটি ভাঙা হৃদয়ের জন্য আশার আলো। আপনি যদি সত্যিকারে ফিরে আসতে চান, তাহলে আজই আপনার জীবনের নতুন সূচনা হতে পারে। কেন মানুষ জীবনে শান্তি পায় না? অনেকে মনে করে সুখ মানে টাকা, নাম, জনপ্রিয়তা বা বিলাসিতা। কিন্তু বাস্তবতা হল, যে হৃদয়ে আল্লাহ নেই, সে হৃদয়ে কখনো প্রকৃত শান্তি আসে না। আজ মানুষ সোশ্যাল মিডিয়ায় হাসছে, কিন্তু একাকী রাতে কাঁদছে। বাইরে থেকে সফল, কিন্তু ভেতরে ভেঙে পড়ছে, কারণ মানুষ তার রবকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা আর-রা'দ আয়াত ২৮। আপনি যদি নিজের হৃদয়ের অশান্তি দূর করতে চান, তাহলে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতেই হবে, কারণ তিনি ছাড়া অন্য কেউ হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারবে না। জীবন বদলানোর প্রথম ধাপ তওবা। অনেকে ভাবে, আমি এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। শয়তান চায় আপনি নিরাশ হয়ে যান, অথচ আল্লাহ চান আপনি ফিরে আসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, সে এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহই করেনি। ভাবুন তো, আপনি যদি আজ সত্যিকারের অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্না করেন, তাহলে আপনার অতীত মুছে যেতে পারে। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে নিজের ভুল স্বীকার করা, আল্লাহর কাছে কান্না করা, পাপ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া, নতুন জীবন শুরু করা। আজ রাতেই ২ রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি হারিয়ে গেছি, আমাকে আপনার পথে ফিরিয়ে নিন। দেখবেন আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। নামাজ জীবন বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী আমল। অনেক মানুষ জীবনের সব সমস্যার সমাধান খোঁজে, কিন্তু নামাজকে অবহেলা করে। অথচ নামাজই একজন মুসলিমের সবচেয়ে বড় শক্তি। যখন আপনি সিজদায় মাথা রাখেন, তখন আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তার সামনে নিজের দুঃখ প্রকাশ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কষ্টে পড়তেন, তখন তিনি নামাজের দিকে ফিরে যেতেন। আজ আপনি যদি সত্যিই জীবন বদলাতে চান, তাহলে ৫ ওয়াক্ত নামাজ শুরু করুন। প্রথম দিন হয়তো কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে নামাজ আপনার হৃদয় বদলে দেবে। নামাজ পাপ থেকে দূরে রাখে, হৃদয়কে নরম করে, হতাশা কমায়, আত্মাকে শান্ত করে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ ঠিক করে, আল্লাহ তার জীবনের অনেক কিছু ঠিক করে দেন। কুরআনের সাথে গড় সম্পর্ক গড়ে তুলুন। কুরআন শুধু একটি বই নয়, এটি মানুষের জীবনের পথ প্রদর্শক। আজ মানুষ হাজারো মোটিভেশনাল ভিডিও দেখে, কিন্তু কুরআনের একটি আয়াতও পড়ে না। অথচ একটি আয়াত মানুষের জীবন বদলে দিতে পারে। প্রতিদিন অন্তত ১০ মিনিট কুরআন পড়ুন, অর্থ বুঝে পড়ুন, দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। কুরআন আপনাকে শেখাবে কষ্টের সময় ধৈর্য ধরতে, ব্যর্থতার পর আবার উঠে দাঁড়াতে, আল্লাহর উপর ভরসা করতে, দুনিয়ার মোহ থেকে বাঁচতে। আল্লাহর কালাম মানুষের মৃত হৃদয়কে জীবিত করে দেয়। খারাপ সঙ্গ ত্যাগ করুন। অনেক সময় আমরা বদলাতে চাই, কিন্তু আমাদের পরিবেশ আমাদের পিছিয়ে দেয়। যদি আপনার বন্ধু আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়, তাহলে সে প্রকৃত বন্ধু নয়।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। আজ যদি আপনি জীবন বদলাতে চান, তাহলে এমন মানুষের সাথে চলুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। ভালো বন্ধু নামাজের কথা মনে করিয়ে দেয়, গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে, হতাশার সময় সাহস দেয়, জান্নাতের পথে চলতে উৎসাহ দেয়। দুনিয়ার জন্য নয়, আখেরাতের জন্য বাঁচুন। আজকের পৃথিবীতে মানুষ শুধু ক্যারিয়ার, টাকা আর জনপ্রিয়তার পেছনে ছুটছে, কিন্তু মৃত্যুর পর এসব কিছুই কাজে আসবে না। কবরের ভিতর আপনার ফলোয়ার, টাকা বা ডিগ্রি যাবে না, যাবে শুধু আপনার আমল। একদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াব। তখন সবচেয়ে বড় প্রশ্ন হবে, তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছ? তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন। বেশি বেশি ইস্তেগফার করুন, মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করুন, হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, গীবত ও অহংকার ত্যাগ করুন, অসহায় মানুষকে সাহায্য করুন। এই ছোট ছোট কাজগুলোই একদিন আপনার নাজাতের কারণ হতে পারে। আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাননি। আপনি হয়তো ভাবছেন, আমি একা। না, আপনি একা নন। আল্লাহ সবসময় আপনার সাথে আছেন। আপনি যখন কাঁদেন, আল্লাহ দেখেন। আপনি যখন ভেঙে পড়েন, আল্লাহ জানেন। আপনি যখন সবার কাছে অবহেলিত হন, তখনও আল্লাহ আপনাকে ভালোবাসেন। হয়তো আল্লাহ আপনাকে দেরিতে দিচ্ছেন, কিন্তু তিনি কখনো ভুলে যাননি। অনেক সময় কষ্টই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কারণ কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে। তাই নিজের কষ্টকে ঘৃণা করবেন না। হতে পারে এই কষ্টই আপনাকে জান্নাতের পথে ফিরিয়ে আনবে। আজই নতুন জীবন শুরু করুন। জীবন বদলানোর জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন না, কারণ আমরা কেউ জানি না আগামীকাল আমরা বেঁচে থাকব কিনা। শয়তান সবসময় বলবে, আরেক দিন থেকে শুরু করো, এখনও সময় আছে, তুমি পারবে না। কিন্তু মনে রাখবেন, পরিবর্তনের সবচেয়ে সুন্দর সময় হল আজ। আজ থেকেই সিদ্ধান্ত নিন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, প্রতিদিন কুরআন পড়বেন, হারাম কাজ ছাড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, নিজের চরিত্র সুন্দর করবেন, হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখবেন। যে মানুষ আল্লাহর দিকে এক কদম এগোয়, একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা যদি আমার দিকে এক বিগত এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। ভাবুন তো, আপনি শুধু আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছে করলেই আল্লাহ আপনাকে সাহায্য করতে প্রস্তুত। এটাই আল্লাহর ভালোবাসা, এটাই রবের রহমত। তিনি আপনার নিখুঁত হওয়া চান না, তিনি চান আপনি ফিরে আসুন। প্রিয় ভাই ও বোন, আপনার অতীত যেমনই হোক, আল্লাহর দরজা এখনও খোলা। আপনি যত পাপীই হন না কেন, আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়ে অনেক বড়। আজ যদি আপনি সত্যিকারভাবে পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তাহলে আপনার জীবন বদলাতে বাধ্য। হয়তো আগামী কয়েক মাস পর আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, সেদিন আমি আল্লাহর দিকে ফিরেছিলাম, আর সেদিন থেকেই আমার জীবন বদলাতে শুরু করেছিল। তাই আর দেরি নয়, আজই বদলে ফেলুন জীবন, কারণ আল্লাহ এখনও আপনার জন্য অপেক্ষা করছেন। আজই বদলে ফেলুন জীবন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। দ্বিতীয় পর্ব। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে নিজের ভেতর এক ভয়ঙ্কর যুদ্ধ অনুভব করে। বাইরে সবাই তাকে স্বাভাবিক দেখে, কিন্তু ভেতরে সে ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। কেউ হয়তো পাপের বোঝায় ক্লান্ত, কেউ হতাশায় ডুবে আছে, কেউ আবার জীবনের ব্যর্থতায় নিজেকে শেষ মনে করছে। কিন্তু সত্য হল, আল্লাহ কখনো কাউকে শেষ মনে করেন না। আপনি হয়তো ভাবছেন, আমি অনেক দূরে চলে গেছি, কিন্তু আল্লাহ বলছেন, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি তোমাদের ক্ষমা করব। এই পৃথিবীতে এমন কোনো দরজা নেই যা সব সময় খোলা থাকে, কিন্তু আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। আপনি যতবারই পড়ে যান না কেন, আল্লাহ চান আপনি আবার উঠে দাঁড়ান। কখনো নিজেকে তুচ্ছ ভাববেন না। শয়তানের সবচেয়ে বড় কৌশল হল মানুষকে নিজের কাছেই ছোট করে দেওয়া। সে মানুষের মনে এমন চিন্তা ঢুকিয়ে দেয়, তুমি ভালো মানুষ নও, তোমাকে দিয়ে কিছু হবে না, আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না। কিন্তু মনে রাখবেন, এই চিন্তাগুলো আল্লাহর পক্ষ থেকে আসে না। আল্লাহ আপনাকে অসম্মান করার জন্য সৃষ্টি করেননি, তিনি আপনাকে সৃষ্টি করেছেন সম্মানিত বান্দা হিসাবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা আত-তিন, আয়াত 4। আপনি হয়তো আজ দুর্বল, কিন্তু আপনার ভেতরে এমন শক্তি আছে যা আল্লাহ চাইলে পুরো জীবন বদলে দিতে পারে। আপনার কান্না আল্লাহর কাছে মূল্যবান। অনেক মানুষ নিজের কষ্ট কাউকে বলতে পারে না। হাসি মুখের আড়ালে তারা প্রতিদিন ভেতরে ভেতরে কান্না করে। কিন্তু আপনি জানেন কি, মানুষ আপনার চোখের পানি না বুঝলেও আল্লাহ বোঝেন।
রাতের অন্ধকারে যখন আপনি একা থাকেন, যখন বুক ভেঙে কান্না আসে, ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই চোখকে ভালোবাসেন যে চোখ তার ভয়ে অশ্রু ঝরায়। আপনার একটি সত্যিকারের কান্না আপনার ভাগ্য বদলে দিতে পারে। হয়তো আপনার দোয়া এখনও কবুল হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ শুনছেন না। কখনো কখনো আল্লাহ দেরি করেন, কারণ তিনি আপনার জন্য আরও সুন্দর কিছু প্রস্তুত করছেন। পাপ থেকে বের হওয়ার সাহস করুন। আজকের যুগে পাপ খুব সহজ হয়ে গেছে। একটি মোবাইল ফোন মানুষকে এমন সব পাপের দিকে নিয়ে যাচ্ছে যা আগে কল্পনাও করা যেত না। হারাম সম্পর্ক, অশ্লীলতা, মিথ্যা, গীবত এসব ধীরে ধীরে মানুষের হৃদয়কে অন্ধকার করে দিচ্ছে। প্রথমে মানুষ পাপ করে আনন্দ পায়, পরে সেই পাপই তার শান্তি কেড়ে নেয়। আপনি যদি সত্যিই জীবন বদলাতে চান, তাহলে আপনাকে সাহসী হতে হবে। কিছু জিনিস কষ্ট হলেও ছেড়ে দিতে হবে। হয়তো কিছু সম্পর্ক শেষ করতে হবে, হয়তো কিছু অভ্যাস ত্যাগ করতে হবে, হয়তো কিছু বন্ধু থেকে দূরে যেতে হবে। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর জন্য যা ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু ফিরিয়ে দেন। হতাশা ঈমানকে দুর্বল করে দেয়। শয়তান চায় মানুষ হতাশ হয়ে যাক, কারণ হতাশ মানুষ ধীরে ধীরে আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলে। কিন্তু একজন মুমিন কখনো পুরোপুরি ভেঙে পড়ে না, কারণ সে জানে আল্লাহ আছেন। আপনার জীবনে হয়তো আজ অন্ধকার চলছে, কিন্তু রাত যত গভীর হয়, সকাল তত কাছাকাছি আসে। হজরত ইয়াকুব আলাহিসাল্লাম বছরের পর বছর তার সন্তান ইউসুফ আলাহিসাল্লামের জন্য কেঁদেছেন, তবুও তিনি আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। তাই আপনিও নিরাশ হবেন না। চাকরি না পেলে হতাশ হবেন না। মানুষ ছেড়ে গেলে ভেঙে পড়বেন না। দোয়া দেরিতে কবুল হলে আল্লাহকে ভুল বুঝবেন না। আল্লাহ আপনার জীবনের প্রতিটি মুহূর্ত দেখছেন। আল্লাহর কাছে দোয়া করতে লজ্জা পাবেন না। অনেক মানুষ শুধু বড় বিপদে পড়লে দোয়া করে, কিন্তু একজন মুমিন সবসময় আল্লাহর সাথে সম্পর্ক রাখে। দোয়া শুধু কিছু চাওয়ার নাম নয়, দোয়া হলো আল্লাহর সাথে হৃদয়ের সম্পর্ক। আজ থেকে প্রতিদিন আল্লাহর কাছে নিজের মনের কথা বলুন। বলুন, হে আল্লাহ, আমার হৃদয়কে শান্ত করুন। হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করুন। হে আল্লাহ, আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। দেখবেন ধীরে ধীরে আপনার আত্মা পরিবর্তন হতে শুরু করেছে। ছোট আমল, বড় পরিবর্তন। অনেকে ভাবে জীবন বদলাতে বড় কিছু করতে হবে, কিন্তু ইসলাম শেখায় ছোট ছোট ভালো কাজও মানুষকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আজ থেকেই কিছু ছোট আমল শুরু করুন। প্রতিদিন 100 বার ইস্তেগফার করা, সকালে ও রাতে দোয়া পড়া, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করা, কাউকে কষ্ট না দেওয়া, প্রতিদিন কিছু সময় কোরআন পড়া, ঘুমানোর আগে তওবা করা। এই ছোট ছোট আমল একসময় আপনার হৃদয়কে আলোকিত করে দেবে। নিজের অতীত নিয়ে পড়ে থাকবেন না। অনেক মানুষ অতীতের ভুলের কারণে সামনে এগোতে পারে না। হয়তো আপনি অতীতে বড় কোনো ভুল করেছেন, হয়তো এমন কিছু পাপ করেছেন যা মনে পড়লে এখনও কষ্ট হয়। কিন্তু মনে রাখবেন, ইসলামে অতীতের দরজা বন্ধ যদি আপনি সত্যিকারের তওবা করেন। আল্লাহ অতীতের জন্য আপনাকে ধ্বংস করতে চান না, তিনি চান আপনি শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ইসলাম গ্রহণের আগে ভয়ঙ্কর জীবন কাটিয়েছেন, কিন্তু তাওবার পর তারাই পৃথিবীর সেরা মানুষে পরিণত হয়েছেন। তাই নিজের অতীতকে আপনার ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না। মৃত্যু আমাদের খুব কাছেই। আমরা সবাই মনে করি এখনও অনেক সময় আছে, কিন্তু মৃত্যু কাউকে সময় বলে আসে না। প্রতিদিন অসংখ্য মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, তাদের অনেকেরই হয়তো আগামীকালের পরিকল্পনা ছিল। তাই আজই নিজেকে বদলান, কারণ কবরের ভিতর গিয়ে কেউ আর তওবা করার সুযোগ পাবে না। আজ আপনি যে নামাজ ছেড়ে দিচ্ছেন, কাল হয়তো সেই সুযোগ আর পাবেন না। আল্লাহর পথে ফিরলে কি পরিবর্তন আসে? যখন একজন মানুষ সত্যিকারের আল্লাহর দিকে ফিরে আসে, তখন ধীরে ধীরে তার পুরো জীবন বদলাতে শুরু করে। তার হৃদয় শান্ত হয়, মুখে নূর আসে, চিন্তাভাবনা বদলে যায়, গুনাহকে ঘৃণা লাগতে শুরু করে, দুনিয়ার মোহ কমে যায়, দোয়ার প্রতি ভালোবাসা জন্মায়। সবচেয়ে বড় কথা, সে বুঝতে পারে সে আর একা নয়। প্রিয় বন্ধু, হয়তো এই ভিডিওটি আপনার হৃদয়ের জন্যই ছিল। হয়তো আল্লাহ আপনাকে একটি বার্তা দিতে চেয়েছেন, এখনও সময় আছে, ফিরে আসো। তাই আর দেরি করবেন না, আজ থেকেই নতুন জীবন শুরু করুন। আপনার রব এখনও আপনার অপেক্ষায় আছেন, আপনি শুধু একবার তার দিকে ফিরে তাকান। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তাওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান।
এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।